এই গাড়িটা বিক্রি করার আছে, অনেক কিছু ভিডিওতে দেখতে পাবে। এই ভিডিওতে এই গাড়িটা নিয়ে এখন সার্ভিসে যাওয়া হবে। আর ওই দেখতে পাচ্ছ ওই R15 আছে, ওটাকে আজকে বিক্রি করা হবে। শোরুম থেকে দেখানো হলো আর মায়ের জন্য ওষুধটা পেয়ে গেলাম, মানে পাইনি, মানে অর্ডার দিতে হলো। দেখছো উল্টে দিচ্ছিল এক্ষুনি, এখনো পর্যন্ত 4 বছর হয়ে গেছে, যা চলে মাইরি মারাত্মক। হ্যান্ডেলিং দেখো না ভাই, রূপ ভাই আমি পারছি না। তারপরে এরকম করে ওভারটেক মেরে এখান দিয়ে এরকম করে গিয়ে চলে গেলাম। ভাইকে আবার খুঁজে পাওয়া যাচ্ছে না, ভাই কোথায় চলে গেল। ভাই আবার উড়ে উড়ে আসছে, ওই উড়ে উড়ে চলে আসছে। কাকা, ও কাকা, রাস্তার মধ্যে গুলগুলি করতে পারো, আমরা যাচ্ছি গুলগুলি করতে করতে। তো দেখতেই পাচ্ছি এখানে যে BMW একটা দুটো মডেল আছে। এখানে হচ্ছে নিনজার আছে, এখানে অ্যাপিলিয়া আছে, এখানে KTM 390 আছে। এখানে দেখো V4 এর পুরো লাইন আপ, পুরো V4 এর লাইন আপ। ওইদিকে আছে V3 লাইন আপ। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আমি আছি প্রশান্ত, তোমরা দেখছো নতুন একটা ভিডিওতে। আর আজকের অনেক কিছু কাজ আছে না আছে, সব কিছু তোমাদেরকে দেখাবো। আমার একটা ভাই আছে, সেই গাড়িটা বিক্রি করার আছে, অনেক কিছু ভিডিওতে দেখতে পাবে এই ভিডিওতে। তো ভিডিওটা যারা যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো তাহলে মোটো ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। তো চলে এলাম মোটো ব্লগিং সেটআপে। আর এখান থেকে এখন যাবো সেই ভাইয়ের বাড়ি, ওই ভাইটার বাড়িতে বাজার শোরুমে যাব। সেখান থেকে ও একটা গাড়ি আছে, ওটা সার্ভিসে দেবো দিয়ে। আর একটা গাড়ি আছে আমার মতো সেম গাড়ি, একসঙ্গে আগে ব্লগ বানাতাম, কিন্তু এখন তো হয় কাজের জন্য আর ব্লগ বানাতে যায় না। সেই জন্য ও বেকার গাড়িটা রেখে দিয়েছে বাড়ির মধ্যে, গাড়িটা চালায় না, ফেলে রেখে দিয়েছে। সেই জন্য গাড়িটা বলছে যে বিক্রি করে দাও দাদা, তুমি বিক্রি করে দাও। আমি ঠিক আছে চলো দেখছি কোথায় বিক্রি করা যায়। সেই জন্য ঠিকঠাক করেছি সব কিছুই। এখন যাব গাড়িটা বিক্রি করতে। বললাম ভালো গাড়ি রেখে দাও, আর কি বলবো শুনবেন, বলে বাড়িতে দুটো গাড়ি হয়ে যাচ্ছে, আবার 4 চাকা আছে, কি করবো। বলছি যে বিক্রি করে দেবো। আচ্ছা চলো, আর কি করা যাবে। তো ভিডিওটা যারা যারা নতুন দেখছো, যারা নতুন চ্যানেলে ভিজিট করেছো, তারা গিয়ে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর 500 হতে বেশি বাকি নেই, ঝপঝপ সাবস্ক্রাইবটা করো, ঝপঝপ করো। ভালো ভালো ব্লগ দেখতে হবে তোমরা। এই গাড়িটা নিয়ে এখন সার্ভিসে যাওয়া হবে। আর ওই দেখতে পাচ্ছ ওই R15 আছে, ওটাকে আজকে বিক্রি করা হবে। এখন যাচ্ছি শোরুমে। কতবার করে বললাম যে R15টা রেখে দাও, সে শুনলো না, কি বলবো। এই সামনে হচ্ছে যাচ্ছে ভাই অরেঞ্জ কালারের NS 125 নিয়ে। গাড়িটা রোদ্দুরের মধ্যে রেখেছি, ও বিশাল রোদ্দুর উঠেছে, ভাইয়ের দেরি হচ্ছে। চলো ততক্ষণে একটা কাজ করে আসি। মায়ের একটা ওষুধ পাচ্ছি না, ওষুধটা নিয়ে আস, দেখি এখানে পাই কিনা। দাদা এইটা পাবেন কিনা দেখুন তো, এইটা আজকে হলে ভালো হয়, সুগার রুগী বুঝলেন, হয়ে যাবে। তো এই ওষুধটা কিছুতেই পাওয়া যাচ্ছিল না, আমার এত সুগার, তো ওষুধ খেতে হয় প্রচুর। তো ওষুধটা অর্ডার দিলাম, সন্ধেবেলা এসে আবার নিয়ে যেতে হবে। কিন্তু ভাইয়ের এখনও হচ্ছে না, দাঁড়িয়ে আছি রোদ্দুরের মধ্যে, প্রচুর রোদ ভাই। অনেক দিন পর তো একদম কাঠফাটা রোদ্দুর বেরিয়েছে একদম। গাড়ি সার্ভিসে ঢুকিয়েছে, আবার বের করে দিচ্ছে। কি হলো, ভাইয়ের গাড়ির পেছনে বসে পড়েছি এখন, মজা করছি, মজা হচ্ছে ভাই। কি করলো, ঠিক হয়ে গেল কি করে? ক্লাস টাইট হয়ে গেছে, হ্যাঁ আচ্ছা। দেখছো উল্টে দিচ্ছিল এক্ষুনি। এই ভাই আমাকে মারবে মনে হচ্ছে আজকে। হ্যাঁ এই কি চালাচ্ছ তুমি? NS 125 নিয়ে R15 বিক্রি করে দিচ্ছে। কে কে যে শুনবে সেই বলবে। হ্যাঁ হ্যাঁ, এই হাই স্পিড একটা নিনজা ফিনজা হবে, তাই তো? বুলেট নেবে? এই ভাই কি আরম্ভ করেছে, বুলেট। বুলেট আমার 650, বাবা রে।
বলছি R15 অনেকদিন চালিয়েছে, এখন একটা বুলেট নেবে, 650 নেবে। আর তা হয়েছে 4 বছর হয়ে গেছে, চলে এসছি। ঠিক আছে, তো ভাইয়ের গাড়িটা নিয়ে শোরুম থেকে দেখানো হলো, আর মায়ের জন্য ওষুধটা পেয়ে গেলাম, মানে পাইনি, মানে অর্ডার দিতে হলো, যাই হোক পাওয়া যাচ্ছিল না। তো এখন তেলটা ভরতে যাওয়া হবে, আর গাড়িটা বলছে যে একটু ওয়াশ করা হবে। আর ওইদিকে গাড়িটা বিক্রি করার যেখানে বললো, ওটা বলছে যে 1টার সময় যেতে। কি ঝামেলা রে ভাই, কি ঝামেলা। যাই হোক, গাড়িটা যাই ওয়াশ ফাশ করাতে দিই, পারলে আমারটাও করিয়ে নেবো, আমারটাও একটু নোংরা ফোংরা হয়ে আছে। এই যে R15 বিক্রি করে দিতে জীবনে কোনোদিন করবো না। এর যে হ্যান্ডেলিং আর যা ব্রেকিং আর যা টান আছে, মাইলেজও ভালো, সব কিছু ভালো, কেন বিক্রি করতে যাব। এখনো পর্যন্ত 4 বছর হয়ে গেছে, যা চলে মাইরি মারাত্মক, হ্যান্ডেলিং দেখো না। কোথা থেকে ইন্ডিকেটার মেরেই যাচ্ছে, কোথায় কোন দিকে ঢুকবে বুঝে পাচ্ছি না। কোন দিকে ভক করে ঢুকিয়ে দেয় সামনের দিকে, এদের মেয়েদের দিয়ে বিশ্বাস নেই। 10 মাইল দূর থেকে ইন্ডিকেটার মেরে আছে ডান দিকে। ডান দিকে ইন্ডিকেটার মেরে এখন বাঁ দিকে ঢুকছে, মানে ভাবো একবার। এখন জোরে টেনেছে ভাই, এখন জোরে টেনেছে ভাইয়ের সঙ্গে, এখন রেস লেগে গেছে ভাই, এখন খুব জোরে যাচ্ছে, খুব জোরে। এ ভাই, ভাই রুক ভাই, আমি পারছি না। তারপরে এরকম করে ওভারটেক মেরে এখান দিয়ে এরকম করে গিয়ে চলে গেলাম। মাঝে মাঝে একটুখানি বদমাইশি করতে হয়, জানো তো, লাইফটা কি। ভাই আবার টেনেছে, ভাই আবার টেনেছে। তারপরে সামনে আছে, ব্রেক মারতে হবে, সামনে আছে। কি ফাজলামি আরম্ভ করেছি একদম। হ্যাঁ, ওরে ভাই আবার টেনেছে, ভাই আবার টেনেছে, খুব জোরে টেনেছে। এই কাকিমা সরে যাও, জোর জোর সে বল কে লোগোं को স্কিমে বাতা দে। এখন ভাই আর আমি দুজন মিলে খেলাখেলি করছি, রাস্তার মধ্যে গুলোগুলি করছি। ভাইকে আবার খুঁজে পাওয়া যাচ্ছে না, ভাই কোথায় চলে গেল। ভাই আবার উড়ে উড়ে আসছে, ওই উড়ে উড়ে চলে আসছে। কাকা, ও কাকা, রাস্তার মধ্যে গুলগুলি করছে, কারো আমরা যাচ্ছি গুলগুলি করতে করতে। এই ঢুকে বললাম গাড়িটা নিয়ে, এখানে এখন গাড়িটা ওয়াশ করাবো। কলকাতায় একদম আমার গাড়ির অবস্থা পুরো খারাপ আছে মোটামুটি। ভাইয়ের গাড়ি ওদিকে পরিষ্কার হয়ে গেছে, চকচক করছে, পুরো চকচক নতুন গাড়ি হয়ে গেছে একদম। এবারে আমার গাড়িটা একটু ধোয়া ফোয়া হবে। এখন দেখো পরিষ্কার করার পর কত সুন্দর লাগছে। বাবা, এত বৃষ্টি হয়েছে যে গাড়ির পুরো হাল খারাপ হয়ে গেছে। চলো এবারে যাওয়া যাক। ভাই তো কোথায় টেনে চলে গেছে। দুটো গাড়ি আদা পুরো ঝাঁ চকচকে করে পরিষ্কার করে নিয়েছি। তো ওই ভাই গাড়ি পরিষ্কার করে নিয়েছে, আমার গাড়ি পরিষ্কার একদম। চলো এবারে যাওয়া যাক। ও একদম দুই ভাই চকচক করছে। দুই ভাই একদম চকচক করছে। গাড়ি একটু পরিষ্কার না থাকলে না দেখতে ভালো লাগে না ঠিক। ভাইয়ের গাড়ি নিয়ে চলে এসছে। চলো ভাই, এখন তোমার গাড়িটা এখন কি আর করবে। কত করে বললাম গাড়িটা রেখে দিতে, আর রাখলো না। চলো আর কি করা যাবে, বিক্রি করতে হবে। কারণ বাড়িতে ও একটা NS 125 কিনেছে, সেই জন্য বলছে যে এটা বিক্রি করে দেবে। কিচ্ছু বলার নেই, আর কি করা যাবে, যে ওটা রেখে দেবে, একটা নতুন গাড়ি কিনবে। মেটিওর 650 আছে, ওটা কিনবে বলছে। বাবা, যাই হোক কিছু করার নেই, যাই গিয়ে বিক্রি করে দিয়ে আসি। আর কোথায় বিক্রি করবো সব কিছু বলে দেবো। আর ওখানে একটা সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম আছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো।
পুজোর আগে সবাই চাইবে যে নতুন নতুন মানে গাড়ি কিনে, দেখিয়ে দেবো কোথায় বিক্রি করছি না করছি। গাড়িটা চালালে কত সুন্দর স্মার্ট লাগে, বেকার বেকার গাড়িটা বিক্রি করতে যাচ্ছে কেন আমি বুঝতে পারছি না। তো এখন আছি পদ্মপুকুর, পদ্মপুকুরের কাছাকাছি আছি, আর একটু গেলেই পদ্মপুকুর পড়বে। তো যারা যারা চাইছো যে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবে, ভালো কালেকশান আছে ওদের কাছে, সেখানে থেকে কিনতে পারো। তোমাদের অ্যাড্রেসটা দেখিয়ে দেবো, অনেকে জানো, তবুও একবার আমার কর্তব্য আমি করব। সামনেই আসছে আবার পুজো। পদ্মপুকুরটা জাস্ট টপ করলাম, টপকে এখানে চলে এলাম এখন খাস মল্লিক। তো খাস মল্লিকে এইখান দিয়ে এই ব্যাংকটা আছে, এদিকে হচ্ছে সজলদার গ্যারেজ, বাইক র্যাপিং ফ্যাপিং করে। আর এইখান থেকে সোজা গেলেই ডান দিকে একটা গলি পড়বে, এই গলি দিয়ে ঢুকতে হবে, এই ডান দিকের গলিটা দিয়ে ঢুকতে হবে। গলিটা ঢুকে সোজা এখন যাব। গাড়ির স্টকগুলো এখানে রাখে, এখানে গোডাউন আছে, ওইখানেই আগে যাব। হ্যাঁ একদম কাছাকাছি চলে এসেছি। অনেকটা আসার পরে দেখবে যে এই বাঁদিকে একটা গাড়ি ফাড়ি রাখা থাকে, অনেক গ্যারেজ আছে। এই গ্যারেজ মোটোজোন, এখানে হচ্ছে গাড়ির স্টক থাকে, সেকেন্ড হ্যান্ড বাইকের প্রচুর স্টক থাকে। তারা ফোন করি, আবার অফিসের ওখানে যেতে হবে, কিছু করার নেই, এখানে নেই বলছে মালিক, এখানে নেই, মালিক আছে অফিসে। চলো যাই। আমরা এই মোড়ের মাথা দিয়ে ডান দিকে ঢুকেছিলাম, একটুখানি সোজা যেতে হবে, হালকা সোজা, এই সোজা যেতে হবে। ওদের অফিসটা আছে ঠিক এইখানটা, একটু সামনে গেলে বাঁ দিকে পড়বে অফিসটা। এই হচ্ছে অফিস। আর কোথায় গেল? One eternity later. গাড়ি ওখানে পড়ে রয়েছে, ভাই আমার পেছনে বসে বললো কিছু করার নেই, টাটা ভাই। ভাইয়ের গাড়িটা লাস্ট দেখা, তো গাড়িটা ওখানে রেখে দিল, বিক্রি করা হয়ে গেছে। এবারে চলে যেতে হবে এখন গোডাউনে, একটু গোডাউনে যাব, তোমাদের স্টকগুলো দেখাবো, ওদের কী কী গাড়ি আছে না আছে সব স্টকগুলো দেখিয়ে তারপরে বাড়ির দিকে যাব। তো গোবিন্দপুর থেকে আসলে ওইদিকে ডান দিকে পড়ে, আর এইখান থেকে এসে একটুখানি জাস্ট এসেই মাত্র বাঁ দিকে পড়বে ওদের গোডাউনটা। এদিকে ওদিক দিয়ে এসেছিলাম ডান দিকে পড়েছিল, আর এদিক দিয়ে আসে বাঁ দিকে পড়বে। তো গোডাউনে যাব, কী কী গাড়ি কালেকশান আছে সেগুলো দেখাবো তোমাদেরকে। তো পুজোর আগেই বুঝতেই পারছো অনেকে গাড়ি খোঁজাখুঁজি করে, তো আমি একটুখানি দেখিয়ে দিই তোমাদেরকে কী কী গাড়ি আছে না আছে। তো চলেই এসছি, দেখতে পাচ্ছ এটা হচ্ছে মোটোজোনের টোটাল কালেকশান আছে এখানে, মোটোজোন বাড়িপুর। তোমাদের রাস্তাঘাট কীরকম আসতে হবে সব কিছুই বলে দিলাম, আর শোরুমটা কোথায় আছে সব কিছু বলে দিলাম। আর এখানে দাদাটা কোথায় গেল, দাদা একটু আসো। তো এই দেখতে পাচ্ছ আমাদের সব মানে খুব চেনা পরিচিত। তো দেখতেই পাচ্ছ এখানে যে বিএমডাব্লিউ একটা দুটো মডেল আছে, এখানে হচ্ছে নিনজার আছে, এখানে অ্যাপিলিয়া আছে, এখানে কেটিএম 390 আছে। এখানে দেখো V4-এর পুরো লাইন আপ, পুরো V4-এর লাইন আপ। ওইদিকে আছে V3-র লাইন আপ, দেখো কত, দেখো 1 2 3 4 মানে ভর্তি V3 আছে। আর এখানে একটা V4 আছে,
এখানে অ্যারক্স আছে, এখানে বুলেট আছে, এখানে ট্রায়াম্পের গাড়ি আছে, হন্ডার গাড়ি আছে, অনেক কিছু, অনেক মানে প্রচুর গাড়ি। ওইখানে আছে এনএস, পালসার এনএস আছে, পুরো ওইদিকে আছে, পুরো পেছন দিকটা পুরো এনএস। তো ওদিকে আছে, ওদিকে আছে, ওদিকে এক্সট্রিম আছে, জিক্সার আছে, অনেক গাড়ি আছে। এদিকে বুলেট আছে 350। আর এখানে টুরিং গাড়ি আছে, হিমালয়ান, রয়্যাল এনফিল্ডের হিমালয়ান আছে একটা। এখানে একটা গাড়ি আছে, এখানে বুলেট আছে অনেক, দেখতে পাচ্ছ। মোটামুটি আমি দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো সবথেকে ভালো একটা রয়্যাল এনফিল্ডের GT 650 আছে একটা। তো মোটামুটি তোমাদেরকে দেখালাম। আর দাদার চ্যানেলের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে ভিজিট করো, তোমরা ট্যাগ করে দেবো, ডেসক্রিপশনে দেখতে পেয়ে যাবে। যাই হোক, এখান থেকে এখন বাড়ির দিকে যাব। তো চলো যাওয়া যাক ভাই, চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। ভাইয়ের একটু মনটা খারাপ হয়ে গেছে, সে তো হওয়ারই কথা। চলো ওঠো, এদিক দিয়ে বেরিয়ে যাবো, সোজা বেরিয়ে যাবো। তো বেরিয়ে পড়লাম এখন বাড়ির দিকে। গাড়িটা বিক্রি হয়ে গেছে, এখন যেতে হবে বাড়িতে। তো ভিডিওটা আজ বেশি বড় করব না, ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে নতুন একটা ব্লগে, নতুন একটা কন্টেন্টে। আজকের মতো বিদায় নিলাম, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।